নমস্কার দর্শক বন্ধুরা, দুদিন ভিডিও বন্ধ ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, তবে আজকে আবার শুরু করলাম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি একটা নতুন রেসিপি করব, সাবুর পায়েস। সাবুটা আগে আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, দুধটা আমি এখন গরম বসিয়ে দিয়েছি। এখন আমি তাহলে সাবুর পায়েসটা রান্না করি। কী করে রান্না করি আপনারা সবাই দেখুন। এটা জন্মাষ্টমীতে ভগবানকে পায়েস রান্না করে খাওয়াতে পারবেন, মানে সেবা দিতে পারবেন, তাই এটা আমি দেখাচ্ছি। চলুন তাহলে রান্না করি। দুধটা জাল হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এই চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আর একটু জাল দিতে হবে। দুধটা জাল হয়ে গেছে, এখন আমি সাবুটা ভিজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। হয়ে গেছে। নামানোর আগে এখানে আমুল দুধ আছে গুঁড়া, ওটা আমি দিয়ে দিব, কিশমিশ দিয়ে দেব। কাজু তো আজকে নাই, যাই হোক কাজুও দেওয়া যায়। কাজু কিশমিশ দিয়ে গুঁড়া দুধ দিয়ে নামিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, হয়ে গেছে পায়েসটা, এখন আমি নামিয়ে দেব। খুব সুন্দর হয়েছে সাবুর পায়েস। অনেকেই চাল দিয়ে করে, চাল দিয়ে করলে অনেকেই ঠাকুরের সেবা দিতে পারে না। পায়েস সাবু দিয়ে করলে সবাই রান্না করে দিতে পারবে, নিজেরাও খেতে পারবে। খেয়ে দেখবেন কেমন। দেখলেন তো বন্ধুরা, আমি সাবুর পায়েস রান্না করলাম। এরকম রান্না করে বাড়িতে খাবেন, খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।